আমার এক পরিচিত ভাই একবার আমার কাছে ক্রাইম থ্রিলার সিনেমার সাজেশন চাইছিল। তো তোমরাও যদি ক্রাইম থ্রিলার টাইপ সিনেমা পছন্দ করে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। সেভ করে রাখো যাতে কোথাও হারায় না যায়। তোমাদের জন্য আজকে এমন দুইটা সিনেমা সাজেস্ট করবো যেগুলো দেখার পরে তোমাদের মাথায় শুধু একটা কথাই ঘুরবে যে এটা আমি কি দেখলাম। তো প্রথম সিনেমাটার নাম হচ্ছে ফরগটেন, একটা কোরিয়ান সিনেমা। ভাই কি অসাধারণ একটা সিনেমা। তো একটা ছেলে 19 দিনের জন্য কিডন্যাপ হয়ে যায় এবং 19 দিন পরে সে যখন ব্যাক আসে সে নিজেই বলতে পারে না যে বিগত 19 দিন সে কোথায় ছিল। তো পুলিশ যখন তদন্তে নামে তখন তারা এমন এমন জিনিস দেখতে পায়, এমন এমন জিনিস খুঁজে পায় যেগুলো দেখলে তোমার পুরো মাথা ঘুরে যাবে। 100% রেকমেন্ডেড একটা সিনেমা। একবার দুইবার দেখলে তুমি বুঝবে না, তোমাকে কয়েকবার দেখে তারপর সিনেমা কাহিনীটা বোঝা লাগবে। অস্থির সিনেমা। দ্বিতীয় যে সিনেমাটা, এইটাও আমি একটা কোরিয়ান সিনেমা রাখছি। সিনেমার নাম হচ্ছে ওল্ড বয়। এই সিনেমাটা অনেকে দেখছে, খুবই কন্ট্রোভার্সিয়াল সিনেমা। সিনেমাটার কাহিনী হচ্ছে এমন যে একটা লোককে প্রায় 15 বছর কোনো কারণ ছাড়াই আটকে রাখা হয়। ওনারা কেন আটকে রাখছে উনি কিচ্ছু জানেন। তো 15 বছর আটকে থাকার পরে তাকে যখন ছেড়ে দেওয়া হয়, সে যখন বুঝতে পেরো যে কে তাকে আটকাইছিল, তখন সে এমন এমন কেউ জিনিস জানতে পারে আর এমন এমন ঘটনা তার সাথে ঘটে যেটা দেখলে আপনি মানে রীতিমতো ট্রমাটাইজ হয়ে যাবেন। মানে আপনি ওই অবাক হবেন, আপনি ট্রমাটাইজ হয়ে যাবেন। এমন একটা কাহিনী এটার ভিতর দেখায়। আমি কাহিনীটা বলে সিনেমার মানে মুডটা নষ্ট করতে চাই না। তো এই দুইটা সিনেমা তোমরা অবশ্যই দেখবা, ফাটাফাটি সিনেমা। তো এই ধরনের সিনেমা তোমরা আরো চাও কিনা বা কোন ধরনের সিনেমা রেকমেন্ডেশন তোমাদের দরকার সেটা জানাইতে হলে কমেন্টে জানাও। দেখা হইতেছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো। টাটা।